যেমনি আমার সঙ্গে একটি ঘটনা আছে, আমাকে একটা মৃগচর্ম দেওয়া হয়েছে। মৃগচর্মটি হচ্ছে একজন কর্নেলের দেওয়া, তার নাম হচ্ছে মনমোহন সিং চোপড়া। তো তিনি যখন হিমালয়ে যান, তিনি আমার পূর্বাশ্রমের যে বাড়ি তার পাশে থাকতেন। তা তিনি যখন হিমালয়ে কোনো একটা রাইডে যখন যান, তখন একজন হিমালয়ের সাধক তাকে ডেকে বলছে, এই মনমোহন সিং তুমি উপর আ যাও, এই মনমোহন সিং তুমি উপর আ যাও। তো উনি বলছেন, উনি তখন বায়ুগুরু মন্ত্র জপ করছেন, যেহেতু পাঞ্জাবি। উনি বলছেন, আমি তো বায়ুগুরু ছাড়া কাউকে বিশ্বাস করি না, কে ডাকছে আমি দেখি। ডাকছে, তখন একটা গুহার মুখে বরফের একটা চাই দিয়ে গুহার মুখটা আটকানো। তখন বলছে, বাবাজি আমি তো ঢুকবো কী করে? বলছে, ওকে লাত মেরে ভেঙে দে। যখন লাত মেরে ভেঙে দিয়েছে, তখন দেখেন একজন সাধক, শুধু হাড় রয়েছে, সব কিছু রয়েছে, চোখটা লাল আগুনের মতন জ্বলছে, তার নিচে একটি চর্ম আসন আছে। তা তিনি বললেন যে, বাবা এই চর্ম আসনটা অনেক দিনের, তুমি এক কাজ করো, কালকে তুমি চান করে এসো, আর তুমি মৌন হয়ে আসবে, এই চর্ম আসনটি আমি তোমাকে দিয়ে দেবো। তিনি যখন তদ্রূপ পরের দিন মৌন রেখে চান করে যখন যান, তখন দেখেন ওই রকম আরও এইদিকে 6 জন সাধক, এইদিকে 6 জন সাধক, যার অস্থি চর্ম আছে আর চোখের মধ্যে আগুন জ্বলছে। তিনি প্রথমে ভয় পান, তখন বলেছেন, না ভয় পাওয়ার কোনো কারণ নেই। বলছে, তাহলে আমি এটা নেবো কী করে? আমি ভস্ম হয়ে যাব, তুমি এক কাজ করো, তুমি আসনটা নিয়ে চলে যাবে। বলছে, তাহলে তো বাবা এটা পুড়ে যাবে। বলছে, এটা পুড়বে না, তুমি দেখো কি হয়। তখন তিনি ওই আসন থেকে 3 হাত উপরে ওঠেন এবং নাভি থেকে একটি অগ্নি সংযত হয়, যেখানে তিনি ভস্ম হয়ে আসনটিতে পড়েছিলেন। তো ওই যে 6 জন 12 জন ওরা ভস্ম নিয়ে যান, আর তার মধ্যে যিনি একজন, তিনি আসনটি ওর হাতে দেন। আমি ভাঁজ করে রেখেছি, যেহেতু ভেঙে গেছে।